আর দুটা কথা বলবো আমি। একটা হলো কোরবানির জন্য পশু সংগ্রহ করা, হয়তো এখন থেকে আমরা শুরু করেছি, করতে যাচ্ছি। এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। একটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন আমরা হজের কোরবানি হোক আর সাধারণ কোরবানি হোক, সব কোরবানিরই একই কথা, আমরা কোরবানির জন্য পশু ক্রয় করার সময় যাতে একটু চোখ দেখে নিই, কান দেখে নিই। চোখ এবং কি কান, মানে যে পশুটা আমি কোরবানিটা তো হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর দরবারে পেশ করা, সেজন্য একটু সুন্দর হয়, ভালো হয়, খুঁত না থাকে, নিখুঁত হয় পশুটা, চোখও ভালো, কানও ভালো, হ্যাঁ, এরকম অন্যান্য যেগুলোকে ত্রুটি মনে করা হয় ওই ত্রুটি মুক্ত যাতে হয় এটার খেয়াল রাখা উচিত। একবারে কম ত্রুটি, সামান্য ত্রুটি, ওটা তো ক্ষমাযোগ্য, তারপরেও ওটা থেকে যদি বেঁচে থাকার যার সামর্থ্য আছে ওটা থেকেও বেঁচে থাকবে। আর কিছু তো আছে অনেক বেশি ত্রুটি, সেটা চলবে না, কোরবানির পশু হিসাবে চলবে না। আর লা ইউযাহা বিহিন্না, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা ইউযাহা বিহিন্না আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা ওয়াল আরজাউল বাইয়িনু জালাউহা ওয়াল আজফাউ আল্লাতী লা তুনকি। চার ধরনের পশু কোরবানিতে চলে না। একবারই খুব বেশি কি বলবো, দৃষ্টিশক্তি অনেক দুর্বল, দৃষ্টিশক্তি অনেক দুর্বল এমন পশু, এবং একবারে রোগা, চলতে পারে না, চলতে কষ্ট হয়, এত বেশি দুর্বল যদি হয়, রোগা যদি হয়, সেই পশুও চলে না। আর যা চলতে পারে না, নাকি হাঁটতে পারে না, মানে পায়ে সমস্যা, ল্যাংড়া। ওয়াল আজফা আল্লাতী লা তুনকি, শিং, একবারই শিং যদি গোড়া থেকে উঠে যায়। একটা হলো পশুটা সুস্থ কিন্তু শিং বড় হয়নি, হয় না এরকম, ওটাতে সমস্যা নেই। কিন্তু যেটা শিং ছিল, শিং পড়ে গেছে, ভেঙে গেছে, এবং ওটার দুর্বলতা তার মধ্যে প্রকাশ পাচ্ছে, এই ধরনের এত দুর্বল পশু কোরবানি হিসাবে পেশ করা ঠিক না আল্লাহর দরবারে। বরং যা প্রত্যেকের নিজ নিজ সামর্থ্য অনুসারে ভালো থেকে ভালো, সুস্থ সবল, ভালো মজবুত পশু কোরবানির জন্য গ্রহণ করবে, তবে সামর্থ্যের ভিতরে, নিজের সামর্থ্যের ভিতরে। এক। দুই নম্বর, আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য না। এটা খুব মনে রাখতে হবে। অনেক দামি গরু কিনলাম, কিন্তু কিনেছি কি জন্য? যে দেখো সবচেয়ে এবারের বাজারের সেরা গরুটা, হ্যাঁ, সেরা উঁটটা কে খরিদ করলো? অমুকে খরিদ করলো। এটা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসবিহীন ইবাদত কবুল করেন না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে হলো তাকওয়া, ইখলাস। লোক দেখানো, মানুষকে দেখানো, মানুষ যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, তাকিয়ে থাকে সবাই, না, এই ধরনের নিয়ত যদি থাকে এটা ইখলাস পরিপন্থী, এটা রিয়া হয়ে গেল, লৌকিকতা হয়ে গেল, লোক দেখানো হয়ে গেল, ইখলাস হলো না। ইখলাসবিহীন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ যত ইবাদতের নির্দেশ করেছেন বান্দাদেরকে, সব ইবাদতের মধ্যে আল্লাহ শর্ত লাগিয়েছেন ইখলাস। ইন্নামাল আমালু বিন্নিয়াত
তোমার আমলের মূল্যায়ন হবে আল্লাহর কাছে তোমার নিয়ত কত খাঁটি, নিয়ত কত মজবুত, কোনটা কত লিল্লাহ, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অনেক এত মন কষ্ট হয়েছে, হ্যাঁ, তারপরে অনেক এটাকে সাজগোজ করে তার দিকে ঘুরালাম, দেখালাম, নাউযুবিল্লাহ, এগুলো কিচ্ছু কাজে আসবে না আল্লাহর কাছে। আল্লাহ এগুলো এভাবে গ্রহণ করেন না। রক্ত লাগিয়ে দেওয়া হলো পশুর গায়ে, আল্লাহর কাছে এগুলো পৌঁছে না। এক এক এলাকায় প্রদর্শনীর জন্য এক এক নিয়ম থাকে, প্রদর্শনীর জন্য, দেখানোর জন্য এক এক এলাকায় এক এক নিয়ম থাকে। সব নিয়ম, যত নিয়ম ইখলাস পরিপন্থী, যত নিয়ম সুন্নত পরিপন্থী, সব ত্যাগ করতে হবে আমাদেরকে, সব ছাড়তে হবে। যদি চাই যে এটা ইবাদতটা ইবাদত হবে, ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে, তাহলে একমাত্র রাস্তা লৌকিকতা সব কিছু ছাড়তে হবে, প্রদর্শনীর যত নিয়ম সব ছাড়তে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতটা করতে হবে। কোরবানির মধ্যে ইখলাস কিন্তু অনেক কঠিন, কোরবানির মধ্যে ইখলাস অনেক কঠিন। আমার ইখলাস আছে কিনা যাচাই করতে হবে, যাচাই করতে হবে। কোরবানিতে ইখলাস আছে কিনা, এটা শুধু আল্লাহর জন্য হচ্ছে কিনা, না এতে লৌকিকতা ঢুকে যাচ্ছে, এটা যাচাই করার উপায় আছে। যাচাই করার কি আছে? উপায় আছে, যাচাই করতে হবে। কিভাবে যাচাই করব? বিভিন্ন সূত্র আছে। একটা সূত্র, আমার কাছে অনেকে পাওনা আছে, বড় বড় ঋণ, বড় বড় ঋণ আমার কাছে পাওনা আছে, আমি আদায় করছি না, ঋণ আদায় করছি না। কোরবানির পশু খরিদ করার সময় একবারে 2 লাখ 3 লাখ 4-5 লাখ, অথচ মানুষ আমার কাছে পাওনা আছে, ওই পাওনা দিচ্ছি না। আমার সামর্থ্য আছে, ঋণ আদায় করে দেওয়ার সামর্থ্য আছে, আরেকজনের হক আদায় করে দেওয়ার সামর্থ্য আছে, ওইসব হক আদায় করছি না, ঋণ আদায় করছি না। চাচ্ছে তারা, স্মরণ করিয়ে দিচ্ছে, কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি। আজকে কোরবানির সময় আমি ঠিকই 5-7 লাখ টাকার পশু খরিদ করে নিয়ে আসলাম। এটা কি আসলে ইখলাস আছে? একবারে একিনের সাথে আমরা বলছি না ইখলাস নাই, একিনের সাথে বলছি না, কিন্তু সন্দেহ দরকার কিনা? হওয়া দরকার, তার নিজের সন্দেহ হওয়া দরকার। তার নিজে, আমরা তারে বলবো না যে তার অন্তরে ইখলাস নাই, না, আমরা বলবো না, কারণ ওটা তো দিলের বিষয়। কিন্তু তার এটা ভাবা উচিত যে আমার মধ্যে কি আসলে ইখলাস আছে? থাকলে তাইলে ওটা তো আরো বড় ফরজ হক। মানুষের ঋণ যে সময় নির্ধারিত সেই সময় পার হয়ে গেছে, দিচ্ছে না, তারা বিশেষ করে যারা কষ্ট পাচ্ছে, টালমটল টাল বাহানা করার কারণে কষ্ট পাচ্ছে, সেটা তো ডবল হারাম। ওই ঋণ আদায় করতে বিলম্ব করা, ওই ফরজ হক আমি আদায় করছি না, কিন্তু এখানে এত খরচ করছি কেন? আমার নিজের নিয়তের যাচাই নিজেকে করা উচিত। এটা তো ঋণ, সে ঋণ নিয়েছি, এখন দিতে হবে, এটা তো স্পষ্ট কথা। এরকমভাবে আরো স্পষ্ট কথা, হক, মিরাসের হক, বোনদের হক দেওয়া হচ্ছে না, ফুফুদের হক দেওয়া হচ্ছে না, তাদের হক আদায় করছি না। কিন্তু কোরবানির জন্য আমাকে কেউ কিছু বলতেই হয় না, আমি আগ বেড়িয়ে কোরবানি করি। যদ্দূর আমার উপর ওয়াজিব না, এর চেয়ে আরো বেশি করি, অথচ ফরজ হক আদায় করছি না। মিরাস, দাদার ইন্তেকালের পরে ফুফুরা যেটা পাত, বাপ চাচাও দেয় নাই, এখন আমরাও দিচ্ছি না, আমরা ভাই বেড়াদাররাও দিচ্ছি না। বাপ ইন্তেকাল করেছে, বোনদেরকে আমরাও দিচ্ছি না, এটা ফরজ হক আদায় করছি না। কোরবানির ব্যাপারে আমি নিজেই দেখি আগ্রহী, খুব আমার সন্দেহ হওয়া উচিত
যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে, তা আল্লাহর ফরজ হক ওটাও তো, সেটা তো আদায় করার আমার সামর্থ্য আছে। মিরাজের হক আদায় করার সামর্থ্য কার নাই বলেন? দুনিয়াতে কেউ আছে সম্ভব?